Yes. Thank you. And for the lady? এবার খুশি তো? তোমার এবার আমি তোকে Welcome, খাইয়ে দিই। Thank you so much. আমি তোকে একটু খাইয়ে দিই। কার ফোন? উফ, দিস ইজ ফ্যামিলি টাইম শুভ। এখানেও তোমার ফোন বাজবে? এই অফিসের জ্বালায় বউ বাচ্চার সাথে একটু শান্তিতে ছুটি কাটানোর জন্য তো আমি আজকেই রিজাইন নেব। তোমরা খাও, আমি আসছি। ইটস ওকে। আইসক্রিম খেলে? তোমায় ছাড়া খেয়েছি কখনো? মিথ্যু। ভিডিও কল করো। করছি। চলে যা, এখান থেকে চলে যা, চলে যা এখান থেকে, চলে যা। হাই বন্ধুরা, আজকে আমরা শিখব কিভাবে প্ল্যান সেট করতে হয়। প্রথমে টেবিলের ওপর নুন দিয়ে একটা পাঁচকোনা তারার মতো চিহ্ন আঁকতে হবে। তারপর তার প্রত্যেকটা কোণে একটা একটা করে পাথর দিতে হবে। পাথর দেওয়া শেষ হয়ে গেলে মৃত ব্যক্তির নাম উচ্চারণ করে স্ক্রিনে দেওয়া মন্ত্রটা পাঠ করতে হবে। মঞ্জু মিত্র মনুষ্য গোত্রস্য গচ্ছন্তি আগতং পরলোকং থেকে ইহলোকং দেখাসং করিং করিং করিং। মঞ্জু মিত্র পরলোকং থেকে ইহলোকং করিং করিং। মনুষ্য গোত্রস্য করিং। WPA number 157 of 2023, Bhanupriya Hotel Private Limited versus State of West Bengal and others. এখানে লোক অলরেডি বসে আছে, মানে বসবে। কে বসবে? পাগল নাকি? ওই দিন বস। কদিন পর আবার স্কুলে এলাম। সেই সারি সারি বেঞ্চি পাতা, চেয়ারে হেডমাস্টার মশাই। এই আজ কি অঙ্ক হবে? আবার সব ভুলে গেছে। এটা স্কুল নয়, এটা আদালত, আমাদের কেস চলছে। না আর প্লেসেস অফ ওয়ার্শিপ অ্যাক্ট 1991 আমাদের ক্লিয়ারলি বলে দিচ্ছে যে কোনো ধর্মীয় স্থানের চরিত্র বদলানো যাবে না, তাহলে ইয়োর অনার একটা কবরস্থান যেটার বুকে শ্বাস ফেলে এখনো ইতিহাস, সেটা হঠাৎ করে একটা ইনফিনিটি পুলওয়ালা হোটেল হয়ে যাবে। স্পা খুলে মাসাজুদ মোক্ষ আর ভূতেদের ঘরে ডিস্কো লাইট বসিয়ে গোস্ট গালা নাইট করা, এটা নাকি উন্নয়ন? তো গোস্টটা ফিরে এলে গেস্টরা যাবে কোথায়? সমস্ত লোক বলেন আমি ড্রিম গার্ল। মালিনী চট্টোপাধ্যায়। অবশ্য আমার পরপর্দার নামটি একটু আলাদা। ভাত খাবেন? ভানুপ্রিয়া হোটেল শুধু আইনের লঙ্ঘন নয়, এটা ইতিহাসের গালে থাপ্পড় এবং মৃতদের লেপ কম্বলে টান মারা। কে টানলো রে বাবা? কে একটা টানলো? আমার কামাল, হ্যাঁ, স্বামী কামাল। স্বামী কাবাব?
স্বামী কামাল। ও কিন্তু স্কুলের চাকরি পেয়ে কামাল করার আগেই ধর্ণা দিতে বেসামাল। ছাটা পড়াতাম বই ধরেছি। ও বই পড়াতাম ঝাঁটা ধরেছি। ভা নয় ভু 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 ভুলো মাসিমা। ও আধার কার্ডে নাম লেখা স্মৃতি কণা, কিন্তু এক কণাও স্মৃতি নেই। চুপ করে বসবেন? ইয়োর অনার, সরকার একটা নতুন গ্রহের সন্ধান পেয়েছে, নাম রেখেছে বাদামি। সেখানে সবকিছু হায়নার কবলে। মানে? এক্স্যাক্টলি ইয়োর অনার। আমি বললেই আপনি মেনে নেবেন? আমার মক্কেল মিস্টার ভূপতি সিনহা 2020 সালে মিস্টার বনমালী শাহর থেকে এই জমিটা কিনে ভানুপ্রিয়া হোটেলটি নির্মাণ করে। এটা কোনো কবরস্থান নয়, বরং আইন কানুন মেনে কেনা একটি জমি। গত বছর শীতে মিস্টার বনমালী সাহা প্রয়াত হন, কিন্তু তার অনেক আগেই জমির সমস্ত লেনদেন সম্পূর্ণ হয়েছিল। কিন্তু নামটা কেমন শোনা শোনা লাগছে। আমাদের কাছে সমস্ত ডকুমেন্টস এবং পারমিশন রয়েছে। শাওন বাবু বারবার বলছেন আমার এই কেসের রেসপন্ডেন্ট আমার মক্কেল মিস্টার ভূপতি সিনহা অবৈধভাবে কবরস্থানের উপর হোটেল তৈরি করেছেন। প্রমাণ কই? এখন বলছেন সেই হোটেলে নাকি ভূত আসবে। প্রমাণ কই? ভূত কই? ইয়োর অনার, ওখানে যে কবরস্থান ছিল, কে বলেছে আপনাকে? ওখানকার বাসিন্দারা বুঝি? বাবা, এ তো পুরো এসএসসি। আপনি হয় ফ্যান্টাসি গল্প বেশি পড়ছেন আজকে, সত্যি আবার হচ্ছে? নইলে আপনার অ্যান্টি ডিপ্রেসেন্ট নিতে ভুল। অবজেকশন ইওর অনার, দ্যাট ওয়াজ পার্সোনাল। সাস্টেইনড। এসএসসি হলো শিয়ানে শিয়ানে চিৎকার। মিস বাসু, আপনি কেসের পয়েন্টে স্টিক করে থাকুন। মিস্টার মিত্র, আপনার কাছে কি কোনো প্রমাণ আছে? হ্যাঁ ইওর অনার, এক সেকেন্ড। কোথায় গেল ওটা? সংবাদ প্রতিদিন, হ্যাঁ? পৃষ্ঠা 4, ইতিহাসবিদ গোপালচন্দ্র চক্রবর্তীর লেখা যদি কবরে লেখো নাম। এত দূর থেকে দেখতে পাচ্ছেন কি করে এত ছোট সব লাইন? हम जहाँ पे खड़े होते हैं लाइन वहीं से शुरू होता है। লাভ রঞ্জন রিচার্ড বার ওরফে লাভার, আর এই আমার আধার কার্ড। ভূতেদের আবার আধার কার্ড? আমাদের এখন সবাই চন্দ্রবিন্দু। মানুষের যেমন আধার কার্ড, আমাদের তেমন আধার কার্ড। আরো? ও কচি, ওকে আমরা বিদেশ থেকে নিয়ে এসেছি। বাবা, ইন্টারন্যাশনাল ভূত। মিস্টার মিত্র, আপনি কি কিছু বললেন? না ইওর অনার, আসলে বললেন ইয়োর অনার, বললেন, আমি নিজে দেখেছি। না ইওর অনার, এই আর্টিকেলে এই কবরস্থানের উল্লেখ আছে, আর একজন সাক্ষীও আসছেন, তার ডিটেলস কোর্টকে দেওয়া আছে। শাওন মিত্র সাক্ষী হাজির হন। আমাগো এই ভিটায় আগে তো কেউ আইতো না, আমরা কিছুদিনের লাইগা ছিলাম না। ওই ঠ্যাকশিয়াল ভূপতিটা কি সব চালাকি কইরা এইখানে ভানুপ্রিয়া হোটেল বানাইছে। তুমি একটা কাজ করো না, তুমি না খসর ভূপতি ডারে কোর্টে লইয়া সকলের সামনে এমন সাদা দাও ঠেলা বুঝবো, তার বদলে তোমার ঠাম্মিরে আমরা খুঁজা দিব। একটা কাজ ঠিক করে করতে পারে না, আপনাদের সাক্ষী কোথায়? ইয়োর অনার, স্যার, শাওন বাবুর সাক্ষী আর ক্লায়েন্ট দুজনেই মনে হচ্ছে অদৃশ্য, না? মিস্টার মিত্র, ইয়েস ইওর অনার। আপনার সাক্ষী যথাসময়ে আদালতে হাজির হননি, তাই আদালত অন্যান্য প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে। আগামীকাল গুড ফ্রাইডে উপলক্ষে আদালত বন্ধ থাকবে, তাই পরবর্তী শুনানির দিন সোমবার। মিস্টার মিত্র, আগামী 3 দিনের মধ্যে সব প্রমাণ আপনাকে মহামান্য আদালতের হাতে তুলে দিতে হবে। হালায় বাঙালি হাইকোর্ট দেখাইতেছে। দ্য কোর্ট ইজ adjourned. মাসিমা, এটা লোয়ার কোর্ট। ওই হলো। আমার হাতটা
এদিকে আসো। হিট রঞ্জা, রোমিও জুলিয়েট, রাহুল অঞ্জলি, আর তারপর আমি আর আমার উনি। তারপর ওনারে সাইরা আমি এখানে চলে এলাম। ওনারে সাইরা থাকতে আমার যে কি কষ্ট, কি দুঃখ হইতো কেউ বুঝতো না। বুঝছিল ওই যে দুঃখী পোলাটা, কি যেন নাম ওর, অনুপম রায়। ও বোঝে। এক সেকেন্ড। এই ভানুপ্রিয়া হোটেলটা তো কবরস্থানের ওপর, আপনাদের ভিটে হলো কবে? মন্দির মসজিদ মানুষ করে, ভূতের কাছে শ্মশান কবরস্থান সব এক। আমরা সবাই আমার আকবর অ্যান্থনি। একটু ভদ্র হয়ে থাকতে পারেন না? এই ভূত কখনো ভদ্র হয়? তারে উকিল বানাইছিল ক্যাডারে। মানসে ভদ্রতা করতে করতে যখন শেষ হইয়া যায় তখন মইরা গিয়া ভূত হয়। এইটাও জানোস না? বুঝতে পারছি না, আমি তো সব ফিট করে। আরে ওই তো মিসেস সিনহা। পতি, আই মিন ভূপতি। রাইট। আপনি নিশ্চয়ই জানেন লয়ারের থেকে কিছু লুকোতে নেই। কি আশ্চর্য, অন্য কোনো লয়ার হলে তাও ভেবে দেখা যেত, কিন্তু আপনার মতো সুন্দরী একজনের থেকে কিছু লুকোনো মানে তো আমার লোকসান। আমি তো দেখাতেই চাই। ভেবেছিলাম কেসটা জিতলে ভূপতিটাকে শাস্তি দেওয়া যায়। যাকে কি আর করা যাবে, চলুন টিডিএসবি। টিডিএস তো আমাদের কাটে, আপনাদেরও? টিডিএসবি মানে হলো তলা দিয়ে সোজা বাড়ি। কোথায় গেলে লাভাদা, কোথায় গেলে? এখন ভানুপ্রিয়া হোটেলে অনেক ভিড়। লাভাদা, আচ্ছা উনি কি পাগল? হ্যাঁ হতে পারে স্যার। দেখুন কিরকম একটা বিড়বিড় করছে না। আমি আরো অনেক ভালো জায়গায় নিয়ে যাব, প্লিজ চলে আসুন। হ্যালো, কার সাথে কথা বলছে বলুন তো? বোঝা যাচ্ছে না। করিং 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 করিং, কোথায় গেল? কি প্ল্যানস? প্রমাণ জোগাড় করতে হবে। এখন এই জমির সব পুরনো রেকর্ড, ম্যাপ, দলিল এগুলো খোঁজার চেষ্টা করছি, কিন্তু সবাই এত ঘুষ খেয়ে বসে আছে। চান না এই কেসটার কোনো বেস নেই, তার চেয়ে পালিয়ে যাই চল। মৌমাছি যেমন ফোটায় হুল, তেমনি ভূতেদের ওপরে ভীষণ ভালো কাজ করে এই ত্রিশূল। একেবারে যেন হুল। এই ঘরটার নিচে আমাদের বাড়ি না? নিন, এটা সব সময় অঙ্গে অঙ্গে রাখবেন, ভালো থাকবেন। আগামী রোববার সারা রাত আপনার বাড়িতে জয়রেখা যজ্ঞ হবে। যদি এই মহাযজ্ঞ সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তাহলে মনে রাখবেন সারা জীবনের জন্য সমস্ত বাধাকে আপনি জয় করে ফেলবেন। কিন্তু মনে রাখতে হবে এই জয়রেখা যজ্ঞে যেন কোনো বাধা না পড়ে। কি আশ্চর্য, একে জয় তার উপর রেখা, বাধা তো আসতেই পারে না। জয় বাবা। পালান পালান জয় বাবা। পালান। পালাতে হবে, পালাতে হবে। খালি গায়ে পড়ে। ভেতরে বাবা আর বাইরে গেটে বাবার ত্রিশূল। আমাদের কোথাও যাওয়ার জায়গা নেই। স্যার ম্যাপটা কোথায় আছে? ম্যাপটা? হ্যাঁ স্যার। ম্যাপটা এখানেই আছে। এখানে স্যার, এখানে? হ্যাঁ
ওখানে? ওখানে কোথায় স্যার? কি আশ্চর্য, যেখানে সাহস করে না কেউ খুঁজতে। না খয়েরি না কালো কুচকুচে, গায়ে আঁচড়, স্মৃতিতে পুরনো দাগ, দাঁড়িয়ে আছে এক কোণে চুপচাপ। হতে পারে দিন, নয়তোবা গভীর রাত, খুলবে একমাত্র চেনা কোনো হাত। দারুণ লিখেছে। কে স্যার? কি আশ্চর্য, আমি। ম্যাপ এই হোটেলেই আছে। আমাদের শুধু চুপচাপ কাগজটা খুঁজে সোমবার দিন কোর্ট খোলার আগে শাওনের হাতে তুলে দিতে হবে। আর একটা কথা মাথায় রাখতে হবে, আমাদের হাতে শুধু 3 দিন, সির্ফ 3 দিন। বুঝছি, সিআইডি হইতে হইব। हेलो मिस्टर मित्रा, कोई खबर नहीं है। ऐसी रिमोट पहाड़ी ट्रैक्स में एक छोटी सी लापरवाही भी मौत के बराबर होती है। হার্নেস আর জামা আর ওষুধ আর কি কি নিতে হবে ভাই। কি করছো এটা? প্যাক। কোথায় যাবে? ট্রেক। এখন একা ট্রেক করবে? এই বয়সে এটা দরকার ছিল ঠাম্মি? বয়স যাই হোক না কেন, ভেতরের মানুষটা যদি হাঁটতে বলে থামানো উচিত নয়। নেপাল থেকে ফোন এসেছিল। নেপাল যাবি? তাহলে আমি চলে যাই তোর জীবন থেকে। এ তোরা চলে যা তো, তোরা সবাই চলে যা আমার জীবন থেকে, যা তো। প্ল্যানচেটটা কিন্তু কোনো সলিউশন না। হ্যাঁ, সেটা আমায় বুঝতে দে। কি জানিস তো দাদু ভাই, পাহাড়ে উঠতে সাহস লাগে, সম্পর্কেও তাই। সবাই পারে না দাদু ভাই। আর আমিও দেখতে চাই ওই লয়ের মেয়েটা তোর কেসটা ঠিক মতো লড়তে পারছে কিনা। এটা ট্রেকিং না স্টিং অপারেশন ঠাম্মি? কি রে দাদু ভাই? তুমি আমায় ছেড়ে কোথায় চলে গেছিলে? ওলে বাবা, সব সময় আমায় ছেড়ে চলে যাও। মা বাবার কথা মনে পড়ে না আমার? তোমায় ছাড়া আমার কে আছে বলো? কেন, তো সে মহিলা লয়ার, জঙ্গদ্রেল মহিলা লয়ার, সে কোথায়? ছাড়ো তো ঠাম্মি। তুমি দাদুকে খুব ভালোবাসতে না? খুব প্রেম ছিল না তোমাদের? ভালোবাসতাম, কিন্তু প্রেম প্রেম ছিল না। তাহলে এত বছরের ঘর সংসার? শোন, তো দাদুর তো আমিই প্রেম, আমিই ভালোবাসা। একবার প্রেম করেছি জানিস? কোথায়? কলেজে। বলো। এখন না। না বলো না। না না, আজই বলো, নয়তো তোমার সাথে আরি। যাও তো। বয়ে গেছে আরি। ঠাম্মি, ব্রহ্মদত্তিং একানরিং মামদভূতহং শান্তং রহং শান্তং রহং শান্তং রহং শান্তং রহং। ক্ষমা করে দিও প্রভু, আজ বড্ড বেশি বেলা হয়ে গেল। বিপদে পড়লে দেখা দিও প্রভু। প্রভু। ইয়েস স্যার। রুম। আচ্ছা স্যার। অরুণ, চম্পা, 7 ভাইয়ের একজন। মামা তো তো মামা তো
ভাগ্নি আমার। ম্যাটারনাল লিস্ট ফিল আপ করে দিন প্লিজ। বাথটব আচ্ছা, গোলাপের পাপড়ি ছড়ানো ছড়ানো প্লিজ। আপনি শুধু বাঙালি নয়, মানে পুরো জাতির গর্ব। শুধু জাতি কেন, মানে পুরো দেশের গর্ব। মানে কি ব্যাপার, কি ব্যাপার? আরে বিরক্ত করবেন আপনি। আরে হয়ে গেছে, হয়ে গেছে, ছেড়ে দিন। এই দেখে দেখে হুজুর কে যাবে? আস্তে আস্তে আস্তে। হ্যাঁ, আসুন স্যার। আপনার কোনো অসুবিধে হলে একবার কষ্ট করে শুধু আমাকে কল করে দেবেন। আপনার যা অসুবিধা হবে আমাকে যেন আর কেউ ডিস্টার্ব না করে। করবে না স্যার। থ্যাংক ইউ স্যার। লাগেজ বিকাশ লাগেজটা নিয়ে যাও। ওকে স্যার। এই মুহূর্তের বিশেষ খবর, টলিপাড়া থেকে উধাও অরণ্যদেব খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে। তার পার্সোনাল নাম্বারেও যোগাযোগ করা যাচ্ছে না। তাহলে কি উনি হারিয়ে গেলেন নাকি নির্বাসন নিলেন? নায়কের নাম চলে কার নয়, এই কথাই বারবার উঠে আসছে অভিনেতা অরণ্যদেবের নামে। এই নিয়ে 4 নম্বর পর ফ্লপ সিরিজে আরো একটি ছবি স্থান পেল অরণ্যদেবের। সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি বন্ধুত্বের গল্প দর্শকদের ভালো লাগলেও অরণ্যদেবের অভিনয় সন্তুষ্ট করতে পারেনি তাদের। গল্পের গরু গাছে উঠতে আমরা আগেও দেখেছি, কিন্তু অভিনয়ের গরু গাছে উঠতে এই প্রথমবার। এই তুই আমার পেজটা নিয়েছিস? কই না তো। আমি যদি প্রমাণ করে দিই তুই গিলটি, তাহলে আজীবন কারাদণ্ড মাথা পেতে নেব। আর এত লম্বা শাস্তি হোক আমি চাই না। ট্রায়ালটা চলতেই থাকবে তাহলে। ভার্ডিক্টের জন্য না হয় আরেকটু অপেক্ষা। আর দেখ, তুইও লয়ার, আমিও লয়ার। তোর থেকে একটু হলেও আমি সিনিয়র। আমার কাছে যদি হেরে যাস তাহলে কি হবে? জানি মিস নন্দিনী বাসু, তুই কোনোদিনও হারবি না।
কি ব্যাপার হ্যাঁ লোকগুলো কোথায়? নায়কের ঘরে অনধিকার প্রবেশ করতে গেলে অপরাধীর প্রসঙ্গ তো আনতেই হবে অরণ্যবাবু। এই আপনি কি বলুন তো? সাংবাদিক। প্লিজ এখান থেকে চলে যান প্লিজ। হোটেলের ঘরে গলায় দড়ি দিয়ে প্রথম সারির নায়কের আত্মহত্যা, শিরোনামটা কেমন অরণ্যবাবু? বালিশের তলায় দড়ি, উপুর করা চেয়ার, এর জন্য ফেলুদা বা ব্যোমকেশ হতে হয় না। আচ্ছা ডিলিট করা যায় না যাকে, আস্তিনে 20, 3 ভাই 1 ওয়াইফাই, ডাইনি বোস এন্ড সন্স। এগুলো করা খুব সহজ তাই না মিস? মালিনী চ্যাটার্জি। জীবনে কোনো কিছুই সহজ নয় অরণ্যবাবু। সহজ, খুব সহজ, সহজ। অরণ্যদেব কমিক্যাল অ্যাক্টিং, আমাকে নিয়ে লেখা আর্টিকেল। বাংলা সিনেমা হিরোরা যে অভিনয় করতে পারে সেটা বিশ্বাসই হয় না, তাই তো? হ্যাঁ আপনাকে আপনাকে কোথায় যেন দেখেছি। বড্ড টায়ার্ড। লোকের সম্পর্ক মরে যায় আর তুই মরা মানুষের জন্য সম্পর্ক নষ্ট করছিস। চুপ কর তো, তুই বুঝবি না। সারাক্ষণ শুধু ভূত ভূত। কাবাব মে হাড্ডি হয় না, আমার কাবাব মে 206টা হাড্ডি, মানে একটা গোটা কঙ্কাল। আমার সাথে হোটেলটা নিয়ে ঝামেলা তো, আমি হোটেলে থেকে প্রমাণ করে দেবো যে ভূত বলে কিছু হয় না। মাথা গরম হলে শরীর ঠান্ডা করতে আইস ব্রেকআপ থেরাপি। দেখ কতক্ষণ হলো, দেখ। দাঁড়া 10 সেকেন্ড আরো। কষ্ট হচ্ছে না রে? হচ্ছে, কিন্তু ঠান্ডা ছিল না। তাড়াতাড়ি তাড়াতাড়ি। 3, 2, 1 নে ডান। থ্যাংক ইউ। কি বলেছিলাম? শুধু নামে নই, আমি কাজেও কামাল। ম্যাপটা অফিসেই ছিল, ওই যে বললো না যেখানে কেউ সাহস করে না খুঁজতে, আমি করেছি। ব্যাস, তাহলে সোমবার অবধি ওই ওটাকে বেশ কি বলে, জাস্ট চিল। চিল? এটা নিয়ে এত চিৎকার? এটা তো হোটেলেরই ম্যাপ। ও মা, ঘরখান তো বেশ বড়। এখানেই হবে। যাবে কি? আমি আমি ম্যাম, এক্সকিউজ মি। আমাদের বিয়ের এত বছর হয়ে গেল,
তুই এখনো বলনি কি আমার কোন জিনিসটা তোমার সবচেয়ে ভালো লাগে বলো না ওইটা এটা হচ্ছে না। তোমার আমার তোমার বুকের ওই লোমগুলো কেমন একটা পুরুষ সিংহ ব্যাপার আছে। বডি বাটার। এই আমায় কি একটা খুঁজতে বললো? কি খুঁজ? এই রে, এই মরেছে। এ তো একই রকম দেখতে। কোনটা কি রে? হেয়ার রিমুভার, বডি বাটার। ছাড়ো স্যার ওই বডি বাটারটা স্যার লাগাও বাটার। যা কোথায় গেল? কই গেলে? এই এক ছেলে হয়েছে, কখন যে কাকে দেখে। রাগ করছো কেন? ও তো ছোট, মেমোরি তৈরি হয়নি। স্যার সবটাই ওর কল্পনা। আর এটা কি আমার কল্পনা? আমার ভালোবাসা উপড়ে দিলে। কি করলেন আপনি? তোমার ভালোবাসা একেবারে তুলে নিয়ে চলে গেল। এসে গেছে। কি একটা করছিলাম, এটা কাগজ বললো না? হাতে মুছে দিচ্ছি। কি হলো তুমি? চিন্তা করো স্যার, কোথায় গেলে? ওই তো কাগজ। দাও দাও, খেলা করে না শোনা। আরে দাও না। আরে আমার লাগবে, খুঁজতে বলেছে। মানে জানো না, আমায় খুঁজে দিতে বললো। দেখো দেখো, ঘুরে চলেছে বো 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 করে। আচ্ছা ঘুরছো কেন? এক জায়গায় দাঁড়াও না। চলো দাও দাও। কিছুই তো নেই। মামি মামি কে মামি? মামি না, ওই তো এটা ড্যাডি। এই লোকটা স্যার কামপুরে পুকুর বেড়াতে দিচ্ছিল না, নোংরার ভ্যাট আটকাচ্ছিল। পরিবেশ যোদ্ধা না কি ব্যাঙের মাথা। যখন ওখানে করতেই হবে। হ্যাঁ, প্র্যাকটিস করতে হবে। বহুত টাকা দিয়ে পারমিশন বের করেছি। তারপর স্যার পার্টির ছেলেদের থেকে ইট, বালি, স্টোন, সিমেন্ট, মাটি, সালা আড়াই গুণ বেশি দামে কিনে। এটাও গেল। বড় বড় ইয়েস, কি আশ্চর্য! হ্যাঁ, টাকা মাটি, মাটি টাকা, লাশটা এখানেই পোতা থাক। মানুষ গলে যে সার হয় সেটা আমার বড্ড পছন্দের। একটা চারা জলের বালতি নিয়ে আয়। আনছি দাদা। স্যার
স্যার ডাক দিয়েছিলেন? কি ব্যাপার নিশি? নন্দিনী বসু আমাদের হোটেলে কি করছে? সবাই যা করে স্যার, একটু ফুর্তি। কি আশ্চর্য! একটু চোখে চোখে রেখো, হ্যাঁ? সোমবার কেস, তার আগে যেন কেস না খেয়ে যাই। খাবেন স্যার? কি হয়েছে কি? মানে খাবেন না স্যার? হ্যালো ম্যাডাম, ফোন করছে, ধরে নেন একবার। কথা বল। কি হচ্ছে বল? এই আমি একটা চারকোল পেস্ট কিনেছিলাম, তুই নিয়ে গেছিস? তুই এটা বলতে ফোন করেছিস? এই দিনই লম্বা উইকেন্ড, কোথায় একসাথে থাকবো, তুইও একা আমিও একা। তোর প্রমাণ খোঁজা বাকি ছিল না নাকি পেয়ে গেছিস? খুঁজছি। আর ফর ইউর ইনফরমেশন, আমি তো একা নেই। মানে? আমি অনির সাথে ভানুপ্রিয়া হোটেলে এসেছি। কোথায়? ভানুপ্রিয়া হোটেল। ভানুপ্রিয়া? তোর আর কোনো জায়গা পেলি না? হ্যাঁ, ওখানে ওখানে ভূত আছে তো? তিনি ফেরত আয়। তিনি ধ্যাৎ, রাখ। দেখ, ওর ভেতরে ভেতরে তো একটা টেনশন চলছে। আমি জানি অনি, ও ঠাম্মি চলে যাওয়ার পর থেকে আমি ওকে আগলে রাখার চেষ্টা করেছি, কিন্তু সবসময় প্ল্যান চেট করা, কনস্ট্যান্ট ভূত 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 ভূত, ভাল লাগে বলতো? ভূত বলে কিছু হয় না ম্যাডাম। যা ফ্রেশ হয়ে নে, খেতে যাব। যা। হয়। যা। হয় না। যেদিন দেখবি সেদিন বুঝবি হয়। ভূতকে দেখা যায় না, কারণ ভূত বলে কিছু হয় না। লা লা লা, লা লা লা। কি হয়েছে? আসতে এ কি? বল। ভূত। তুই পাগল হয়ে গেছিস নাকি? দাঁড়া। ডোন্ট স্কেয়ার মি। দাঁড়া। কিছু নেই, মদটা একটু কম খা। আমি খেতে যাচ্ছি, তুই রেডি হয়ে নে। নিচে কিন্তু ডান্স পার্টি আছে। দুটো দিন প্রায় শেষ হয়ে গেল, এখন আমাদের হাতে কোনো প্রমাণ নেই। দুদিনে কোর্ট, তারপর কিন্তু ফুল কেস। দেখো,
এই মাইনছেডারে আজই খাট থেকে ধাক্কা মাইরা ফালাই দিব। মানছে আবার কি? বুতনি হইতে পারে, পেটনি হইতে পারে, আর মানছে হইতে পারে না। শুভ কাজে দেরি কেন? কারেক্ট। আমি এই এ মানসি না, এ তো শাওনি। আয় আয়। শাওন? ই শাওনি। কোথায় যে গেল ছেলেটা? আমাকে দে। এবার আমাকে দে। ধর দেখি তো। আরে দে দে, আমায় দে না। আরে একটা গাড়ি ঘুরেও ঠেলে দিতে পারে না। দে। আরে ধর। আরে ধর। আরে ভয় পাচ্ছিস কেন বুদ্ধু? আরে আমার দিকে পাটা ধরে আছিস কেন? আরে ছাড় না, ঘোরাতেই পারে না। কি করছিস এখানে? চল। টাটা। কাকে টাটা করছিস? এই যে আমার ফ্রেন্ডকে। ফ্রেন্ড? এভাবে দাঁড় খুলে রাখতে নেই। আচ্ছা, ভালোই হলো। তা সাংবাদিক হয়ে আমার নামে কি কি খারাপ কথা লিখছেন শুনি? প্যারালাল সিনেমা দিয়ে ইন্ডাস্ট্রির পেট চলে না। কমার্শিয়ালটা না থাকলে প্যারালালটাও থাকতো না। মানুষ টিকিট কেটে না হিরোকে দেখতে চায়। কেন জানেন? রোজ ভিড় ট্রেনে ফিরতে ফিরতে, বসের ধ্যাতানি সহ্য করতে করতে, রোজ রোজ মরতে মরতে মানুষ কিন্তু এই হিরোটাই হয়ে উঠতে চায় মিস্টার রিচি। পত্রলেখা দেবীর নাম শুনেছেন? সুপারস্টার। ভেনিস চলচ্চিত্র উৎসবে 4 মিনিটের স্ট্যান্ডিং ওভেশন পেয়েছিল ইছামতির চরে ছবিটি। কমার্শিয়াল নায়িকার প্রথম এবং শেষ প্যারালাল ছবি। সমালোচকরা লিখেছিলেন মুখে মেকআপ করে গান গাওয়াটুকুই পারে পত্রলেখা। সহ্য করতে পারেনি, আত্মহত্যা করেছিল। আচ্ছা, ওনার একজন প্রেমিক ছিল না, যে অভিনেতা ছিল, তার ঠিক কিছুদিন পরেই মারা যায়। তা উনি ওনাকে আটকাতে... আপনার প্রেমিকা নেই অরণ্যবাবু? আচ্ছা বলুন তো, দর্শকরা পর্দার নায়কের মধ্যে ঠিক কি খোঁজেন? সোয়াগ, স্টাইল, আর ভিলেনকে মারার ক্ষমতা। আত্মবিশ্বাস, ওটা হারাবেন না।
লাভারদা, আপনার কেসটা কি বলুন তো? যতই প্রশ্ন করছি গুঁড়িতে বসে গুঁড়িয়ে দিচ্ছেন। হ্যাঁ, এটাও কবরস্থানের কাগজটা। ভার্জিন মোহিতো। হ্যাঁ হ্যাঁ, আমি ভার্জিন, তাই সুন্দরী দেখলেই আমি মোহিতো। আমার পড়শি, পুরো মাখন। ওর চোখের দিকে তাকালেই না আমি গলে যেতাম। আমার ছাদ থেকে ওর ঘরে উঁকি দিয়ে দেখতাম। ভেবেছিলাম একদিন বড় হোটেলে ওকে ডিনার করতে নিয়ে গিয়ে প্রপোজ করব। একদিন হঠাৎ ছাদে গিয়ে ওর ঘরের দিকে উঁকি মেরে দেখলাম একটা ছায়া। আমি কার্নিসে নেমে গেলাম, গিয়ে উঁকি মারতেই দেখি জড়িয়ে ধরে রয়েছে ওর লাভার। তারপর ফস করে আমার লুঙ্গিটা খুলে গেল। 3 সেকেন্ড, টানা 3 সেকেন্ড আমি মহাশূন্যে ডান্স করলাম। আমি একদিকে, আমার লুঙ্গি আরেকদিকে, আর তারপর উলুঙ্গি ড্যান্স। ভেবেছিলাম মর্দ কো কভি দর্দ নেই হোতা। তারপর জেগে বাদ দাও। তোমারটা বলো। টুকু? কতটুকু? আরে আমার বোন। আচ্ছা বলো। ওই ভেবেছিলাম চাকরির টাকা জমি ওকে বড় হোটেলে খেতে নিয়ে যাব, ও জন্মদিনে। তার আগেই আদালত আমাদের ওই যে কমিশনের পুরো প্যানেল বাতিল করে দিল। দুর্নীতিবাজরা বেঁচে পড়তে রইল, আর মরলাম আমরা। কিভাবে? ধর্ণা মঞ্চে সেই রাতটা এখন আমার মনে আছে। 1 মাসের উপর উপোস। একটা মহিলা ছিল, তারপর হঠাৎ মুসম্বির রস খাইয়ে দিল। তোমাকে নিজে হাতে খাওয়ালো? হ্যাঁ। তার আগে খিদের জ্বালায় সবার চোখেরই একটু দুধ চা খেয়েছিলাম। ওহো, তারপর কি হলো? পেটে চাপ, দৌড়লাম পাবলিক টয়লেটে। তারপর লম্বা লাইন ছিল, অপেক্ষাতেই মরে গেলাম। হানিমুনের জন্য বানাইছি। আমাগো সময় ওনার কলই ছিল হানিমুনের ঘর। এই যে হ্যালো, ভূতেরা না হোটেলের জিনিস চুরি করে না, ওটা মানুষেরা করে। ওই তো পেয়ে গেছি। যাক বাবা, পেয়ে গেছি। এই আমরা কি খুঁজছিলাম? না খয়েরি না কালো কুচকুচে, গায়ে আঁচড়, স্মৃতিতে পুরনো দাগ। খোলো। মা, এ কি? এ তো গাঁজা। নিশ্চয়ই কোনো গাঁজাখোর ধরা পড়ার ভয় এখানে পুঁতে দিয়ে পালিয়ে গেছে। ও, আমরা গাঁজা খুঁজছিলাম। সোনা, না ফোটাবো? ফোটাও না। ফোটাই? সোনা, ফোটাও না। এইবার ফোটাও। ফোটাবো? ফোটাও না সোনা। না, এত আস্তে না, একটু জোরে ফোটাও সোনা। আরো জোরে? হ্যাঁ, আরো জোরে। না, এটাও হলো না। আরো জোরে, আরো জোরে। তাহলে ফোটাই। ফোটা। কি হলো? চুপ। জানি না সোনা, সত্যি সত্যি ফুটে গেল। এনে ধর। মাটন কারি, বুঝলি? 7 মিনিটে। মালিক কি ভাবে বলতো আমাদের? আমরা কি মানুষ না ভূত? সর্ষের তেলের জারটা কোথায় রে? ডান দিকে র্যাকের নিচে দেখো। ধর, গ্যাসটাও অফ হয়ে গেল। এই রঞ্জু, লাইটার দে না। এই হাত আটকে নিজে নিয়ে যা।
ভেবেছিলাম আমার বিয়ের ফিশ ফ্রাইটা এই তেলেই ভাজা হবে। কে ধাক্কা মারলো? এক্সেলেন্ট শট, এক্সেলেন্ট। এই ম্যাডামকে টাওয়াল দাও। চলো সিন ওভার, নেক্সট সিনে প্ল্যান করি। ম্যাডাম, বলছি এই যে পর্দায় নায়িকা এবং অভিনেতার এই সম্পর্ক থেকে জীবনের আজকে এই সফল জুটি, কি বলবেন এই বিষয়ে আপনারা? আমরা একে অপরের প্রিয় বন্ধু। আর আপনি? হ্যাঁ, ঠিক তাই, প্রিয় বন্ধু। এক্সকিউজ মি। হ্যাঁ। প্রিয় বন্ধু। দাদু ভাই, এই গাছটা পুরো ঠাম্মির মতো, তাই না? ঠাম্মি? জল দিতে হয় না, যত্ন করতে হয় না। দুদিন একটু ব্যস্ত ছিলাম বলে তুমি এরকম কথা শোনাবে? এই যাও তো, তোমার না আজকাল বহুত কাঁটা হচ্ছে। ঠাম্মির যতই থাকুক কাঁটা, তা বলে কি প্রেম দিবি না? রিল্যাক্স। কবরখানার নকশাটা এই হোটেলেই আছে, আর সেটা খুঁজে বার করার চেষ্টা করছি। ও, সোমবারের মধ্যে সেটা খুঁজে বার করতে পারলে, ও ইয়া, ভিক্টরি স্ট্যান্ডে উঠবো। এখন একটু সিটি করছি। কিছু রান্না করছেন? কেমন সিটি মানে চিরুনি তল্লাশি। ও আচ্ছা, বলছি ইউটিউব দেখে প্ল্যানচেট করলে আপনারা সবাই আসবেন তো? কোথায় গেল? কি হলো শুনছেন? লাভাত্তা, ও লাভাত্তা, লাভাত্তা, লাভার, 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 লাভার। হ্যাঁ গো, এই হোটেলে ভূত টুত নেই বলো? পকোড়াটা খেয়ে গলাটা কিরকম জ্বালা জ্বালা করছে, আম্বুলের ওষুধটা দেবে নাকি? দেখি বাবা,
কে দিদি? কার দিদি? জানো মা, এই হোটেলে 1 2 3 4 5 না 6টা ভূত আছে। একজন আমার মতো আছে, সে আমায় এটা বলেছে। যত সব বাজে কথা। ইস, প্রেশারের ওষুধটা তো দিতেই ভুলে গেছি। কি হলো? মাগো, পাখি পাকা পেঁপে খায়, 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 পাকা পেঁপে খাবে? পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে পাখি পাকা পেঁপে। আমি যখন অসুস্থ হইয়া বিছানায় পড়িয়াছিলাম তখন তো আমারে দেখা তুই ভেঙাইতিস, মনে আছে? আরে কি হয়েছে কি? ওরকম করছো কেন? পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়। মাথা খারাপ হয়ে গেল নাকি? তুমি আমারে দেখতে পাইতেছ না? আমি ওই মায়াটা তোমার টাকা বাড়ির লোভে তোমাদের বিয়া করছে, তুমি জানো না? বাঙাল বুড়ি? আরে তুই জানা মরা, বিরক্ত করছে। স্যার শুনছেন স্যার? স্যার কি করছেন? সবাই যা করে চেষ্টা। চেষ্টা করতে হবে স্যার। ও স্যার হেরে গেছে স্যার, এবার ধরে মারবে স্যার। ডাক দিয়েছেন স্যার? এই কি হচ্ছে নিশি? কি জানা কি হয়েছে স্যার? এই হোটেলে নাকি ভূত ডাকার জন্য প্ল্যানচেট হচ্ছে। প্ল্যানচেট করছে? ওরা যে বললো বনফায়ার, যদি সত্যি ভূত আসে তাহলে কিন্তু আমরা মামলাটা হেরে যাবো স্যার। কি আশ্চর্য, ওটা ভূত, গোসাপ নয়। বি কেয়ারফুল নিশি, যদি আমি যা চাই তাছাড়া অন্য কিছু হয়েছে তাহলে কিন্তু নিশির ডাক আর কেউ শুনতে পাবে না। হে ভূতগণ লোপাট রাশি আগন্তি করিং 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 স্যার লোকজন তো চটে যাচ্ছে স্যার। স্যার স্যার মারবে না তো? স্মৃতিকণা রায়, মালিনী চ্যাটার্জি, স্বামী কামাল আগন্তি করিং করিং করিং। মনে হয় যেন জন্ম জন্মান্তরের কথা শেষ হওয়ার নয়। স্মৃতিকণা রায়, মালিনী চ্যাটার্জি, স্বামী কামাল আগন্তি করিং করিং করিং। আজ চলি। এমনিতেই চারপাশে সবুজ প্রকৃতি বিলুপ্ত হয়ে যাচ্ছে, আপনার মনের অরণ্যটিকে বাঁচিয়ে রাখবেন। 1 মিনিট মিস চ্যাটার্জি, আপনার লেখা একটা আর্টিকেল আমি কত খুঁজে পেলাম না। আর আপনি যদি মিস মালিনী চ্যাটার্জি হন তাহলে পত্রলেখা দিবের সাথে আপনার এরকম মুখের মিল কেন? কারণ আমি পত্রলেখা।
করিং 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 আগন্তি আগন্তি করিং 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 স্মৃতিকণা রায় কাছে কাছে মালিনী চ্যাটার্জি স্বামী কামাল করিং 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 এটা কি ভূত? ব্রহ্মদত্তে, শাকচুন্নি, জলার পেতনি, স্কন্দ কাটা, পেঁচু কাটা, মন্দ, পিশাচ। দেখ, এখন তো বেশিরভাগই বেকার ভূত, ধর্ণা ভূত, ইএমআই ভূত, ওয়ার্ক ফ্রম হোম ভূত, ইনফ্লুয়েন্সার ভূত, এই যা। কি দিনি এবার মানলি তো? আই ডোন্ট বিলিভ দিস। হ্যাঁ, স্টিল ইউ ডোন্ট বিলিভ? মানে আর কিভাবে তোকে বিশ্বাস করব? কোচি, why so happy? আমি জানি কি জানি? আরে আমি এই তো দেখেছ, বলছে আমি লিখে রেখেছি। হ্যাঁ, কোচি আর অনাথভূত নেই। গাজায় আজ আবার বোম পড়েছে। ওর মা বাবাও এবার মারা গেছে। ওপর থেকে জানিয়েছে ওদের আধার কার্ড তৈরি হচ্ছে, হয়ে গেলেই কোচি বাবা মাকে দেখতে পাবে। ওই জন্য এত হাসি। মজা। আনা আহিপো ওয়ালিদা, মানে আই লাভ মাই পেরেন্টস। এই সুমিত্রা দেবী কোথায়? কলিকাতার কাকলি কাককে কহিল কাকা, কাক কেন করে এই দেখো, কাকার আবার কি হলো? কাককে কহিল অম্বল। কাকা, কাক কেন করে কি মুশকিল, আপনারা কি তৃতীয়া ভেবে ফাঁকায় ফাঁকায় ঠাকুর দেখতে বেরিয়ে গেছিলেন নাকি? কোথায়? আর লাভার দাই বা কোথায়? সোনা চম্পা সোনা আবুলিশ, আমি চোর তুমি পুলিশ। আমি যদি পুলিশ হই তাহলে আমার চোখ বাঁধা কেন? ও সোনা, কত পুলিশই তো এরকম হয়, চোখের সামনে চোর থাকে অথচ চোরকে দেখতে পায় না। সোনা, আমরা তাহলে খেলাটা শুরু করি। রেডি, অন ইউর মার্ক, গেট সেট, গো। নো সোনা নো, এত আস্তে মারলে হয়, একটু জোরে জোরে মারতে হয়। মারো 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 মারো, একটু বেশি জোরে হয়ে গেল, এর থেকে একটু আস্তে মারো সোনা, মারো মারো। আমি তোমাকে মারতে বলেছি, মেরে ফেলতে বলিনি। ও সোনা, আরে আমার হাতটা ব্যথা। ও সোনা, আরে বাবারে, তোমার কি হলো সোনা? এ আমাকে পৃথিবী থেকে সরিয়ে দেবে। এরকম আরাম ভাই দিও না সোনা। কেউ একটা আছে। এটা কি? কি বললে? হ্যাঁ, বুড়িটাকে ওষুধের ওভারডোজে মেরেছি। বুড়োটা যে কবে মরবে, টাকা বাড়ি গাড়ি পেনশন সব আমার হবে। আমার 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 বুড়িটাকে তো ওষুধের আমার বুড়িকে ওভারডোজে তুমি মেরেছি। খুন করেছো? বুড়োটা যে কবে মরবে, টাকা বাড়ি গাড়ি পেনশন সব আমার হবে। আমার 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 বুড়িটাকে ওভারডোজে মেরেছি। বুড়োটা যে কবে মরবে, টাকা বাড়ি গাড়ি সব আমার হবে। এটা কি করলাম? আমি কি বোঝাতে পারলাম কি বলতে চাইছি? দেখো শাওন, ওপর তলা থেকে কনফার্ম করেছে তোমার ঠাম্মির নামে নতুন কোনো আধার কার্ড ইস্যু হয়নি। আমাদের বিশ্বাস উনি জীবিত। মানে আপনাদের এই ওপরতলাটাই সবচেয়ে ওপরে? একদম, কেওড়াতলা, নিমতলা, তারপরে ওপরতলা। ও হ্যাঁ,
আমরা প্যালেস্টাইনে ছিলাম 1 বছর। ও তাই? ওপরতলার ইন্ডাকশনের কাজে। আচ্ছা। চাকরিতে নতুন জয়েন করলে যেমন কাজ বোঝাতে হয়, নতুন মারা গেলে অমনি। ফিরে এসে দেখি জমির মালিক নেই বলে হোটেল মালিক দখল নিয়েছে। কামাল ভাই, আপনি ইসরায়েলে না গিয়ে প্যালেস্তাইনে গেলেন কেন? এ ভূতের সাথে ডিপ্লোমেসি নয় ভাই। না, सॉरी हेलो मंजू मित्रा, ट्रैकिंग के दौरान उनका एक माइनर एक्सीडेंट हुआ था। बगर छाप के गांव वालों ने उनको बचाया और हाँ, उनकी याददाश्त चली गई थी, बस कुछ ही दिनों के लिए। आज सब याद आ गया। लीजिए, बात कीजिए। হ্যালো মানা করেছিলাম না ঠাম্মি? দাদু ভাই, ও দাদু ভাই শোন, চারপাশটা একদম সাদা হয়ে গিয়েছিল, তুষারপাত, ঝড়, কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না, কিছুই না। মাই গড দাদু ভাই, তারপর না সেই অন্ধকার মধ্যে দিয়ে একটা হাত এগিয়ে এলো, জানিস তো আমার দিকে। দাদু ভাই, ওই হাতটা না পেলে তোর ঠাম্মি আজকে থাকতো না। কে ছিল? কলেজে সেই পুরনো প্রেম আমার। मैडम, আচ্ছা রাখছি, আমি ওকে, হ্যাঁ আমি ওকে। ओके मिस्टर मित्रा, इंडियन एम्बेसी से बात हुई है। वी आर सेंडिंग हर बैक। थैंक यू सो मच, थैंक यू। দিনী কোথায়? দিনী কোথায়? ঠাম্মি বেঁচে আছে? দিনী কোথায়? হ্যাঁ, কি হচ্ছে ভেতরে? নেট ফোন লাগছে? ফোন লাগছে না। কি হলো বলতো? মেয়েটা কি স্পিরিটের মতো উবে গেল? ভূত না আরো কিছু? নেটওয়ার্কটা কি তুই? Beloved Father, rest in peace. শাওন সত্যি বলছি। কে? লুকোনো ক্যামেরা আয়নার পেছনে রাখা ছিল, দেখি। হ্যাঁ। দিনী কোথায়? এই শাওন, রুমে নেই। রুমেও নেই? বাইরেও নেই। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক করে চেক করেছিলে? হ্যাঁ, মানে গোটা তন্ন করে খুঁজেছি, তাই না? কোথাও পেলাম না। আমার কি মনে হয় জানো, ওই যে ম্যানেজার ব্যাটা আছে না নিশি, ও সব জানে। দাও Ekandoring, Mamdabutang, Bitning, Shantungrong, Shantungrong. স্যার, আমার ঘরে যে আছে তাকে বাড়ি পাঠাবার ব্যবস্থা করুন। কে সে? আমার হবু প্রাক্তন স্ত্রী। হবু প্রাক আমার ঘরের লোকজন? এরে কি চাই? মনে হয় ভুল ঘরে ঢুকে পড়েছে। যান এখান থেকে। এক্সট্রিমলি সরি। এবার থেকে নক করে ঢুকবেন, হ্যাঁ? ইয়েস যান, বেরোন এখান থেকে। যেটা বলছি নন্দিনী কোথায়? I don't know, sir. I don't know, sir.
ছেড়ে দিন। রুমে সিসিটিভি লাগানো আছে কেন? আই ডোন্ট নো, প্লিজ আমাকে ছেড়ে দিন, আমাকে নামতে দিন, আমি নেমে যাবো। সরস্বতীর শুয়ে মিথ্যে কথা বলতে আপনার লজ্জা করছে না? না আপনি কি বিশ্ব যে আপনাকে প্রতিজ্ঞাবদ্ধ থাকতেই হবে? কথা বল। আমি বলছি এই হোটেলের প্রত্যেকটা ঘরে সিসিটিভি লাগানো আছে। ভূপতি স্যার সব ঘরে নজর রাখে। যে মহিলাকে ওঠার পর্যন্ত হয় তাকে স্যারের কাছে নিয়ে যাওয়া হয়। নন্দিনী ম্যামকে ওনার কাছে নিয়ে যাওয়া হয়েছে। ওনাকে ওঠান তো। ওঠ। নামান। আরে শুধু এটাই কারণ। তাহলে কি কারণ? নন্দিনী ম্যাম আসল ধরতে পেরেছিলেন। এটাই আসল কবরস্থান। তার মানে কবরখানার নকশা উনি পেয়ে গেছিলেন? আসল মালিক তো নকশার বাড়িতে স্যার। এক থাপ্পড় মারবো, ঠিক করে কথা বল। আসল নকশা তো মালিকের বাড়িতে স্যার। তবে চাইলে আপনারা ওখানে যেতে পারবেন না। ইয়া দুই তান্ত্রিক ওখানে যজ্ঞ ভুল উচ্চারণ হলো, যজ্ঞ করছে। আর আমার 1 নম্বর পেয়ে গেছে। এক্ষুনি নামিয়ে এনে দিলে আমি ক্যাকটাস জল দিয়ে ভিজিয়ে ফেলবো। এতক্ষণ ধরে নকশা কি করছে? নন্দিনীকে খুঁজতে হবে তো। কি আশ্চর্য ভাই, কি মনে হচ্ছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নকশা করছি? কাকু আবার নামাও না, খুব মজা হচ্ছে। আমি ছোট বাইরে যাবো স্যার, খুব জোর পেয়ে গেছে। তুই কাছে জল দে। প্যান্টে হয়ে গেল স্যার, গাছে জল দিতে পারলুম না। তোর ক্যাকটাসে কাল ফুল ফুটবে। চুপ। আমাদের স্ট্র্যাটেজি একটাই, যা প্রাচীন কাল থেকে কখনো ফেল করেনি। ABB। হ্যাঁ করো শোনা। অবস্থা বুঝে ব্যবস্থা। কাল কোর্টে ম্যাপটা না দেখাতে পারলে কিন্তু আমাদেরও ঘর ছাড়া হতে হবে। কবরখানার নকশাটা ওই ধোপার নাকড়া ভূপতির দখলে। আরে নন্দিনী, চিন্তা করিস না, আমরা যে যে কজন আছি কজন +1 বেরো না, ও সোনা আর বেরো না, ও সোনা আর আমায় বেরো না, আমি তাহলে বাঁচবো না। কেউ একটা ও সোনা, এই কেউ নেই, শুধু তুমি আছো আর আমি আছি। এ আবার কি? BBC। বুড়ো বয়সে চুলকানি। চলো হাসছিস? চল। স্টোন পেপার সিজার। স্টোন। বলছি আমি যতক্ষণ না ফিরছি ততক্ষণ এখানেই থাকবি, কেমন? আর তুমিও। নাশন জয় রেখায় শক্তি সংহারে স্বাহা। ওম ভূত নাশন জয় রেখায় শক্তি সংহারে স্বাহা। এই 1 মিনিট, গেটে হাত দিও না ভাই। কেন? ম্যাডাম একটু অ্যাকশনটা বলবেন, নাহলে ফিলটা আসছে না। অ্যান্ড অ্যাকশন। হ্যাঁ। ओम भूत नाशन जय रेखाय शक्ति संहारे स्वाहा। स्वाहा। ओए, ए তুই, তোর মুখটা খুব চেনা চেনা লাগছে। रिश्ते में तो हम तुम्हारे बाप लगते हैं। नाम है অরণ্যদেব। ও বাবা, যজ্ঞটা ঠিক দিকে হচ্ছে বাবা? জয় জয় বাবা জয়। তুই কে? আমি হেলুনাথ। হ্যাঁ, মানে আমি রিতোর বাবা। বলছে কি মানপ্রিয়া হোটেলে না খুব ভূতের উপদ্রব হচ্ছে, আমরা মালিককে জানাতে এসেছি। আপনি ওই দিকটা দেখুন। বাবা এইদিকে, বাবা এইদিকে, এইদিকে নামাও আমাদের। মুখে নয়, পরের সপ্তাহে ইভেন্ট আছে।
मैडम को लेके आओ। আমাদের শক্তি কমে যাচ্ছে, যোগ্যটাকে বন্ধ করতে হবে। এই যজ্ঞে কোনো গন্ডগোল হয়নি তো? আমি তো চাঁদের ছায়া দেখেই বসলাম। আজকে তো চাঁদ ওঠেনি, কোথায় দেখলেন? না ঠিক করে দিক নির্ণয় করনি? এতক্ষণ ধরে বসে বসে কি করছিলে? শুনুন মশাই, একটা কথা বলে দিচ্ছি, ভূত তাড়ানোর নাম করে তো ওদেরকে প্রোটিন শেক বানিয়ে দিলেন। হ্যাঁ, এই শুনুন, আপনারা বরং সিঁদুর হলুদের ডালাটা দিন, আমরা বরং ভূতেদের গায়ে দায়িত্ব নিয়ে ওগুলো ছড়িয়ে দিই। দিন, দিন, দিন। কিছু হবে না বাবা, দিন। যা, ঠিক আছে, যা, যা, যা। কিছু হবে না বাবা, দিন। দিন বাবা, ডালাটা দিন। ও দাদা, আমাকে দিন। দেখুন একবার। লাভাটা কিছু করুন, আর পাচ্ছি না। ধরে থাকো, ধরে থাকো, পড়ে গেলেই স্বামী কেন আসামি। চলো। হ্যাঁ, এর চেয়ে বেশি হতে পারবো না। যোগ্যটাকে বন্ধ করো। ঠিক আছে। খুঁজবে চলো। আমাদের ঘরে জল ঢেলেছিল বাবা। জল ঢেলে দিল? এর জল ভালো হবে, এর ফল ভালো হবে না, সব ভূত ঢুকে যাবে রে। এবার রাস্তা ক্লিয়ার, সবাই ভেতরে ঢুকতে পারবে। তিনি ম্যাডাম, ম্যাডাম তিনি সোফার তলায়। দিনি পাস আবার একটু খুঁজি, চলো। দিনি বেবি, ওপরে চলো। কোথায় তুই? দিনি ছাড়ো। How sweet. Sorry, it's okay. কি খুঁজছেন? কি খুঁজছেন? আমি কি খুঁজছি বলো তো? ভুলে গেছেন তো? আসুন আমার সঙ্গে, ওই দিকে আসুন। আচ্ছা। নন্দিনী ম্যাডাম। দিনি তালা বন্ধ। বাই বাই। এই দিদি, কি করছো? কি মাথা মাথা খারাপ? আবার চেষ্টা করো।
ছাড়ো ছাড়ো ছাড়ো, সব কি এসেছি নাকি? এই দাঁড়াও, নন্দিনীকে আগে খুঁজে বার করি, তারপরে এই আলমারির আমি এসছি কিনতে আইসি। চলো চলো চলো, চলে এসো। হ্যাঁ, যেখানে সাহস করে না কেউ খুঁজতে, না খয়েরি না কালো কুচকুচে, গায়ে আঁচড়, স্মৃতিতে পুরনো দাগ, দাঁড়িয়ে আছে এক কোণে চুপচাপ। হতে পারে দিন, নয়তোবা গভীর রাত, খুলবে একমাত্র চেনা কোনো হাত। সরি মিস বাসু, দেখুন এটা আমি করতে চাইনি। বিশেষ করে এই ধরুন আমার কেসটা জেতার আগে তো এটা আমি একেবারেই চাইনি, কিন্তু আপনি আমায় কেস দেবেন সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি কি করে বলুন? কি আশ্চর্য, তার চেয়ে শুয়ে শুয়ে একটু কাল সকাল হলেই কোর্ট, তার আগে রাতটা একটু। রাত এখন অনেক বাকি। এই বদল দুটো করতে দিদি তোকে বলেছিলাম এই কেসটা না নিতে। ছাড়ো, কি আছে? দিদি এদিকে আয়। আরে এই বদল দুটো থেকে এলি তোরা। ও আমার রাহুল, আমি তোমার অঞ্জলি। যবে থেকে তোমায় প্রথমবার দেখেছিলাম চেম্বারে, তবে থেকে মনে মনে তোমার সাথে সর্ষে খেতে গান গেয়েছিলাম। কে তুমি নন্দিনী? কি আশ্চর্য, আগে তো দেখিনি। এটা ট্রায়াঙ্গেল লাভ স্টোরি, আগে বলনি তো। আমিও তো জানতাম না। আর এই ক্যাবলা লয়ারটা কালো কোট পরে সব কেসে হেরে যায়। ও পতি, আমার একটা রিকোয়েস্ট রাখবে? আরে রিকোয়েস্ট কেন বলছো? তুমি অর্ডার করো, অর্ডার অর্ডার। এই ক্যাবলাটার কেসটা একেবারে ক্লোজ করে দাও। এক্ষুনি করে দিচ্ছি। মিস নন্দিনী বাসু, প্রথম চুবু সেন্ট্রাল পার্ক। তুই আর আমি আবার বাড়িতে পয়লা বৈশাখে। বলছি বেকার বেকার এই সার্টিফিকেটটা দিও না, ছিপিয়ে যাবে। এই চুপ করো তোমরা। ও পতি, কখন মারবে ওদের? এই তো এইবার মারবো, এক্ষুনি আমি কোর্টে কত কিলার দেখেছি, কিন্তু কখনো কাউকে কিল করতে দেখিনি। মনটা এখন আমার কিল কিল করছে। এই তো এইবার এক্ষুনি দাঁড়াও। আমার বুড়োটা খেপেছে। দিয়ে মারিয়ে কি তোমার গলার ত্রিশূলটা। তুই ঠিক আছিস?
হ্যাপি অ্যানিভার্সারি। তোমাকেও। মাসিমা, বলো মাসিমা, পুরো গল্পটা তো বলুন। আমি ভানুপ্রিয়া, আর ওই লোকটা আমার বর। আমাকে মেরে আমার বাবার সমস্ত টাকা পয়সা হাতিয়ে নিয়ে আমারই নামে হোটেল খুলেছে। क्या बोल रहे हो? সবই তো বুঝলাম, সোমবারটাও এসে গেল, ম্যাপ না পেলে আমরা ডেড। হ্যালো, আমরা তো অলরেডি ডেড। আছে তো তোমাদের ম্যাপ? ও, আমার কঙ্কালটা মানুষের পচে যাওয়া শরীরে নাকি সবচেয়ে ভালো সার হয়, আমার বর বলতো। Your Honor, I have retired from the case. মিস্টার ভূপতি সিনহা নিজের বাড়িতে রহস্যজনকভাবে আহত হয়ে আপাতত হাসপাতালে কোমায়, আর তার বাড়ি থেকে উদ্ধার হওয়া কঙ্কালের রহস্যের তদন্ত করার ভার পুলিশ নিয়েছে। মিস্টার মিত্র, এক্ষেত্রে চাইলে আপনি পুলিশকে সাহায্য করতে পারেন। ইয়েস ইওর অনার। সব দিক বিচার করে আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে যে অবৈধভাবে তৈরি ভানুপ্রিয়া হোটেল ভেঙে ফেলতে হবে।
আমি অরণ্যদেব হলেও আপনি কিন্তু সত্যিই চলমান অশরীরী। তাই বলে কি অভিনয় সুযোগটা আর পাবো না? ভেবে ফেলেছি, নতুন সিনেমা দিলওয়ালে ভূতনিয়া লে যাएंगे। আরে সুপার ডুপার ব্লকবাস্টার। আর হিরোইনের চরিত্রে আপনার থেকে ভালো আর কে যায় বলুন? শুধু যোগাযোগের ঠিকানাটা। আপনি তো অরণ্যদেব, সব পারেন। আমায় না হয় খুঁজে নেবেন প্রিয় বন্ধু। বন্ধু আগের মতো খালি পেটে জোয়ানের জলটা খাওয়া শুরু করে দাও। তোর মিস নন্দিনী বাসু হেরে গেছে। কি অর্ডার করবি কর। বলো কি বলবো আদালত? কিছু বলবে কি এরপরও? যাও, আজীবন অশান্তি ভোগ করো। দাদা, এই প্রপার্টিটা কিন্তু সাংঘাতিক ভুতুরে। কাগজে বেরিয়েছে। কাগজ কে চালায়? আপনি। কালি কে দেয়? আপনি। হেডলাইন কে সাথে? আপনি দাদা। কিন্তু যদি স্পিরিট সত্যি থেকে থাকে? তবেই তো হবে ভারতের প্রথম স্পিরিচুয়াল রিসর্ট, ভূতে মানুষের সহাবস্থান। এ শহরে ইনভেস্টমেন্ট কে? আপনি দাদা। সত্যি কিন্তু আপনি এই শহরে হাইফেল টাওয়ার। তেল মেরো না, তেল মেরো না, তেলকে মারে দাদা। থাক। আই লাভ ভূত। আর ভূতেরাই করাবে লক্ষ্মী লাভ। যেখানে আত্মা সেখানে হেরিটেজ, আর যেখানে যত হেরিটেজ সেখানে তত বেশি বিদেশি টুরিস্ট। নামটা আমার বনমালী সাহা, নকল মালিকের সাথে একেবারে সেম টু সেম। আহা আহা। আজ প্রমোটার, কাল কাউন্সিলর, আর ভূতেরাই হবে আমার ব্র্যান্ড অ্যাম্বাসাডর। আমার ম্যানিফেস্টোতে লেখা থাকবে যে ভোট যখন সবার অধিকার, ভূতেরাই বা পিছিয়ে থাকবে কেন? বনমালী তুমি পরজনমে হয়ো রাধা, আর এ জনমে কাউন্সিলর, ভোটের প্রফিট আধা আধা। বনমালী তুমি পরজনমে হয়ো রাধা, আর এ জনমে কাউন্সিলর, ভোটের প্রফিট আধা আধা। বনমালী বাবু আসুন। ইনি হলেন আসল বনমালী সাহা। দেখুন, আর এ জন্মে কাউন্সিলর, ভোটের প্রফিট আধা আধা। ভূপতির মিথ্যাচারের বিরুদ্ধে কোর্টে সাক্ষী দেওয়ার জন্য যখন আপনারা আমাকে খুঁজছিলেন, তখন আমি মঞ্জুর দেখভাল করছিলাম। আর একজন সাক্ষীও আসছেন, তার ডিটেলস কোর্টকে দেওয়া আছে। আমার মক্কেল মিস্টার ভূপতি সিনহা 2020 সালে মিস্টার বনমালী সাহার থেকে এই জমিটা কিনে ভানুপ্রিয়া হোটেলটি নির্মাণ করে। এটা কোনো কবরস্থান নয়, বরং আইন কানুন মেনে কেনা একটি জমি। গত বছর শীতে মিস্টার বনমালী সাহা প্রয়াত হন, কিন্তু তার অনেক আগেই জমির সমস্ত লেনদেন সম্পূর্ণ হয়েছিল। কিন্তু নামটা কেমন শোনা শোনা লাগছে। সেদিন আসলে বলে দিতাম ওই জমির মালিক আমি নই। মঞ্জু, শাওন মিত্র ঠাকুমা? এক্স্যাক্টলি, আপনাদের উকিলের ঠাকুমা। আরে পাহাড় দিয়ে গড়িয়ে পড়বার সময় মঞ্জু তো আমার নাম ধরেই ডাকছিল। কদিন আগে মারা গেছি বলে কি প্রেমের লাইসেন্স ক্যান্সেল হয়ে যাবে না? সেই তো। এতদিন যারা আমার নাম নিয়ে খেলা করেছেন তাদের ছাড়া হবে না। তাদের সাথে কি হবে